অলরেডি সেটে আমরা 4টে ক্লাস কমপ্লিট করে ফেলেছি। সেখানে বিভিন্ন সেটের টাইপস, সেটের ডেফিনিশন, তারপর অপারেশনস এবং সেটের কার্ডিনাল প্রপার্টিস, সেটের বিভিন্ন লজ যেমন ডি মর্গানস ল, তারপরে অ্যাসোসিয়েটিভ ল, কমিউটেটিভ ল, এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দেখো যে লসগুলো নিয়ে আলোচনা করেছি, কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল, ডি মর্গানস ল। আজকে আরও 3টে ল নিয়ে আমরা আলোচনা করব। একটা হচ্ছে আইডেম্পোটেন্ট ল, আইডেন্টিটি ল, কমপ্লিমেন্ট ল। যদিও কমপ্লিমেন্ট সেট সম্পর্কে আমাদের অলরেডি আইডিয়া আমরা নিয়েছি, তবুও এটা লটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। হোয়াট ইজ আইডেম্পোটেন্ট ল? আইডেম্পোটেন্ট ল হচ্ছে এ ইউনিয়ন এ ইকুয়াল টু এ ইন্টারসেকশন এ ইকুয়াল টু এ। দেখো একটা সেম সেট যদি তাদের মধ্যে ইউনিয়ন হয়, তাহলে সেই সেটটা নতুন কোনো সেট তৈরি করে না। যেমন মনে করে এক্সাম্পল দিচ্ছি, ধরো এ ইকুয়াল টু 1 2 আর তাহলে এ ইউনিয়ন এ, দ্যাট মিনস 1 2 ইউনিয়ন 1 2। তাহলে আমরা কি লিখব? এটা কি ইউনিয়ন লিখে, কারণ 1 2 1 2 এরকম তো লিখবো না, কারণ রিপিটিশন নট অ্যালাউড। আর এ ইন্টারসেকশন এ, এটা ইকুয়াল টু দেখো 1 2 আর ইন্টারসেকশন 1 2। তাহলে এই দুটো সেটের মধ্যে যে ইন্টারসেকশন, সেটা কি? এদের মধ্যে কমন এলিমেন্ট, দ্যাট মিনস 1 2। তাহলে দেখো এটাও এ হলো, এইটাও এ তৈরি। তাহলে এইটা কি, এই দুটো লকে একসঙ্গে আমরা বলবো আইডেম্পোটেন্ট ল। আচ্ছা, এরপর হচ্ছে আইডেন্টিটি ল। দেখো এ ইউনিয়ন অ সেট ইকুয়াল টু এ। ধরো এ ইকুয়াল টু একটা সেট, প্রথমে যেটা ধরে নিয়েছি সেটাই আবার ঠিক করলাম, আর ফাই হচ্ছে নাল সেট। তাহলে এ ইউনিয়ন অ 1 2 ইউনিয়ন নাল সেট। তাহলে দেখো এদের সব এলিমেন্টগুলো নিয়ে তৈরি হবে 1 2, তাহলে ইকুয়াল টু এ। তাহলে এ ইউনিয়ন অ সেট ইকুয়াল টু অবভিয়াসলি ওই সেটটাই তৈরি হলো। আর এ ইন্টারসেকশন ইউ, দেখো যদি আমরা একটা ভেন ডায়াগ্রাম তৈরি করি, দেখো একটা ভেন ডায়াগ্রাম তৈরি করলাম। এইটা হচ্ছে ইউনিভার্সাল সেট, আর ভিতরে একটা রয়েছে ধরো একটা সেট এ। তাহলে এই সেটটা আর এই ইউনিভার্সাল সেটের ইন্টারসেকশন মানে কমন পোরশন কোনটা আছে? এই হবে, এই জায়গাটাই কমন পোরশন। তাহলে এ ইন্টারসেকশন ইউ ইকুয়াল টু এ অফ। আর এ ইন্টারসেকশন অ, দেখো এ ইন্টারসেকশন অ, এ একটা হচ্ছে যে কোনো সেট তুমি ধরে নিতে পারো। আমরা ধরে নিয়েছি, যেমন 1 2 ধরে নিয়েছিলাম 1 2। তাহলে তার সঙ্গে ইন্টারসেকশন অ সেট তো কোনো নো এমটি সেট, তাহলে তাদের মধ্যে ইন্টারসেকশন করে কোনো কমন এলিমেন্ট যেহেতু পাওয়া যাচ্ছে না, তাই এ ইন্টারসেকশন অ ইকুয়াল টু অ সেট। আর এ ইউনিয়ন এ ইকুয়াল টু ইউ, এ ইউনিয়ন এ ইকুয়াল টু ইউ। দেখো এ ইউনিয়ন এ, এ ইউনিয়ন এটা হলো সরি, এ ইউনিয়ন ইউ ইকুয়াল টু। এইবার দেখো এইখানে এটা হচ্ছে ইউ সেট, ইউনিভার্সাল সেট, আর এটা হচ্ছে ধরো এ সেট। তাহলে এদের মধ্যে ইউনিয়ন, দ্যাট মিন্স এই সেটটা ইউনিভার্সাল সেটের মধ্যে টোটাল এলিমেন্টসটা নিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে দেখো ইউ, কারণ এ সেটটা এই ইউনিভার্সাল সেটের মধ্যে রয়েছে। এ ইজ এ সাবসেট অফ ইউ, এখানে কি এ ইজ এ সাবসেট অফ ইউ। সো এ ইউনিয়ন ইউ, দ্যাট মিন্স এখানে যে এলিমেন্ট থাকবে 1 2 সেটা তো ইউর মধ্যেও থাকবে, বাইরে ধরো 3 4 রয়েছে। তাহলে এই এ আর এই ইউ নিয়ে যে ইউনিয়ন তৈরি হবে, যে সেটটা তৈরি হবে সেটা দেখো ইউনিভার্সাল সেটই তৈরি হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসছে কমপ্লিমেন্ট ল। দেখো এ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট, তাহলে একটা সেট, দেখো এটা হচ্ছে এ সেট, এর কমপ্লিমেন্ট মানে এটা কি ইউ দিলাম, ইউনিভার্সাল সেট। এর কমপ্লিমেন্ট মানে এর বাইরে যে এলিমেন্টগুলো রয়েছে, তার মানে এই জোনটা এর বাইরে, এইখানে যে এলিমেন্টগুলো রয়েছে। তাহলে এ ড্যাশ, দ্যাট মিন্স এর বাইরে,
তার আবার কমপ্লিমেন্ট দেখো আবার আবার তৈরি হবে এ। তাহলে এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এর বাইরে, আর তার কমপ্লিমেন্ট সে এ ড্যাশের কমপ্লিমেন্ট আবার চলে আসবে এই সেটটা তৈরি হবে। আচ্ছা, এ ইউনিয়ন এ ড্যাশ, এ ইউনিয়ন এ ড্যাশ, এ আর এ ড্যাশ মানে এর বাইরে, এটা নিয়েই তৈরি হচ্ছে ইউ। ভেন দিয়ে খুব সহজেই ব্যাপারটা বুঝে ফেলা যাচ্ছে। আর এ ইন্টারসেকশন এ ড্যাশ ইকুয়াল টু অ সেট। কেন? এ এবং এর বাইরে এই দুটো সেট এ অ্যান্ড এ ড্যাশ আর ডিসজয়েন্ট সেট, মানে পরস্পর পৃথক আলাদা সেট। তাই জন্য এ ইন্টারসেকশন এ ড্যাশ ইকুয়াল টু ডান সেট তৈরি হবে, কোনো কমন এলিমেন্ট তৈরি হবে না। ধরো এ সেটটা হচ্ছে, ধরো এখানে রয়েছে 1 2, এখানে 3 4 বাইরে, তাহলে এ হচ্ছে 1 2 আর এ ড্যাশ হচ্ছে 3 4। তাহলে এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট যেহেতু নেই, তাই এ ইন্টারসেকশন এ ড্যাশ ইকুয়াল টু অ সেট। ইউ কমপ্লিমেন্ট, দেখো ইউ তো নিজেই ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট বলে বাংলায়। তাহলে ইউ সেটটার কমপ্লিমেন্ট সেটা হচ্ছে একটা নাল সেট তৈরি হবে। কেন? কারণ ইউ এর বাইরে কোনো এলিমেন্ট কিন্তু থাকতে পারে না, কারণ ইউ হচ্ছে ইউনিভার্সাল সেট, তার বাইরে কোনো এলিমেন্ট যেহেতু থাকতে পারে না, তাই ইউ এর কমপ্লিমেন্ট অ সেট তৈরি হবে। আর অ সেটের কমপ্লিমেন্ট, দ্যাট ইজ অ সেটের বাইরে সব এলিমেন্টগুলো, সেটাই তো ইউ সেট। কারণ অ সেটের মানে কোনো এলিমেন্টই নেই, তার বাইরে সব এলিমেন্ট রয়েছে, তাই জন্য অ সেট অ এর কমপ্লিমেন্ট হচ্ছে ইউ। তাহলে মোটামুটি ভাবে আমাদের এই লসগুলো সম্পর্কে আলোচনা হয়ে গেল। এরপরে দেখো আমরা ডিফারেন্স সম্পর্কে, ডিফারেন্স অফ টু সেটস, এইগুলো নিয়ে একটু, যদিও অলরেডি আমাদের এটা শেখা হয়ে গেছে, তবু একটু ভেন দিয়ে আমরা জিনিসটা একটু ভালো করে বুঝি। দেখো ডিফারেন্স অফ টু সেটস, দেখো আমরা এটা ডিনোট করি কিভাবে, a মাইনাস বি। এবার হোয়াট ইজ a মাইনাস বি? a মাইনাস বি হচ্ছে x such that x belongs to a and x does not belong to b। তার মানে সেই সব এলিমেন্টগুলো, a মাইনাস বি হচ্ছে এমন একটা সেট যার এলিমেন্টগুলো এতে আছে কিন্তু বিতে নেই। তাহলে ভেন দিয়ে যদি আমরা এটাকে যদি এক্সপ্রেস করার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা কিরকম হবে? এটা যাই বা ইউনিভার্সাল সেট লিখলাম, এইটা এ এইটা বি। তাহলে দেখো এ মাইনাস বি, দ্যাট মিনস দেখো এই জোনটাতেই সেই এলিমেন্টগুলো আছে যে এলিমেন্টগুলো এতে আছে কিন্তু বিতে নেই। তাহলে এইটাকে আমরা সেজন্য বলতে পারি এ মাইনাস বি। আবার দেখো যদি বলি বি মাইনাস এ, বি মাইনাস এ, বি মাইনাস হচ্ছে এক্স such that x belongs to b and x does not belong to a। তাহলে সেই সব এলিমেন্টগুলো যে এলিমেন্টগুলো বিতে আছে কিন্তু এতে নেই, তাহলে সেই এলিমেন্টগুলো কোথায় রয়েছে? দেখো সেই এলিমেন্টগুলো দেখো এইখানে রয়েছে, এই জোনটায় তোমার রয়েছে সেই এলিমেন্টগুলো যে এলিমেন্টগুলো বিতে আছে কিন্তু এতে নেই। তাহলে এই জায়গাটায় আমরা বলতে পারবো যে বি মাইনাস এ। আচ্ছা, এইবার এই জোনটা যেখানে এই এ আর বি এর কমন জায়গাটা, সেটাকে আমরা কিভাবে লিখি? এ ইন্টারসেকশন বি। তাহলে দেখো এই যে তিনটে জোন তৈরি হয়েছে, এই তিনটে জোনের মধ্যে কোনো কমন এলিমেন্ট কিন্তু নেই। তাই জন্য আমরা এই রেজাল্টটা, আমরা এই কনক্লুশনটা লিখতে পারি এ মাইনাস বি কমা এ ইন্টারসেকশন বি কমা বি মাইনাস এ আর মিউচুয়ালি ডিসজয়েন্ট সেটস। মিউচুয়ালি ডিসজয়েন্ট সেটস মানে পরস্পর পৃথক, মানে এরা প্রত্যেকের সঙ্গে আলাদা, এদের মধ্যে কোনোটার সঙ্গে কোনো মিল নেই, কোনো কমন এলিমেন্ট নেই। তাই জন্য তিনটে এই সেট, দ্যাট ইজ তিনটে জোন, দেখো ডিফারেন্ট শেড দিয়ে আমি তৈরি করেছি। তিনটে জোন হচ্ছে মিউচুয়ালি ডিসজয়েন্ট সেটস। আচ্ছা, এইবার দেখো আমি এই সেটটাকে, এই এ সেটটাকে আমি কিভাবে লিখতে পারি? এ ইকুয়াল টু এ মাইনাস বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। দেখো ভেন দিয়ে এটা ভালো করে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে এ সেটটা তৈরি হচ্ছে
এ মাইনাস বি পোর্শনটা প্লাস এই কমন জোনটা নিয়ে দেখো তৈরি হচ্ছে পুরো এ। তাহলে একে আমরা এভাবে লিখতে পারি। সিমিলারলি বিকেও আমরা এভাবে লিখতে পারবো, বি ইকুয়াল টু বি মাইনাস এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। কমপ্লিট। তাহলে ডিফারেন্স অফ টু সেটস আমাদের হয়ে গেল। এরপরে আমরা নতুন একটা বিষয় নিয়ে, নতুন একটা অপারেশন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক ডিফারেন্স অফ এ অ্যান্ড বি টু সেটস। দেখো সিমেট্রিক ডিফারেন্স হচ্ছে, আমি আগে ডেফিনেশনটা লিখছি। ইট ইজ আ সেট whose elements belong to a minus b or b minus a but not to a intersection b। তার মানে যে ছবিটা আমরা ডায়াগ্রামটা, ভেন ডায়াগ্রামটা ড্র করেছিলাম, তার মানে এই জোনটা ছিল a মাইনাস বি, যদি এটা a ধরলাম, এটা b ধরলাম, এটা যাই, আর এটা একটা আলাদা ডিজাইন করে দিলাম, এইটা হচ্ছে b মাইনাস। তাহলে এই দুটো জোনে যে এলিমেন্টগুলো রয়েছে তাদের নিয়ে যে সেটটা তৈরি হবে সেটাই হবে সিমেট্রিক ডিফারেন্স অফ a and b, not of this zone, that is not of a intersection b। তাহলে এইটাকে আমরা কিভাবে ডিনোট করি? দেখো, it is denoted by symmetric difference of a and b। আমি একটু শর্ট করে লিখলাম, symmetric SD means symmetric difference of a and b equal to a delta b, এটার ট্রায়াঙ্গেল সিম্বল a delta b, এইটা ইকুয়াল টু হচ্ছে a minus b ইউনিয়ন b minus a। কেন? তার কারণ দেখো এখানে অর রয়েছে, অর কানেক্টিভ থাকলে নিশ্চয়ই ইউনিয়ন, আমার অপারেশনটার মধ্যে ইউনিয়ন হবে। এটা ইকুয়াল টু, দেখো আরেকভাবেও লেখা যায়, যদি পুরো সেটটা থেকে এ ইউনিয়ন বি থেকে যদি এই পোর্শনটা বাদ দিই, তাহলে দেখো এই দুটো জোনই থাকবে। তাহলে আমি লিখতে পারি এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি। দুভাবে লেখা যায় সিমেট্রিক ডিফারেন্স অফ টু সেটস, আইদার a minus b ইউনিয়ন b minus a or a union b minus a intersection। আচ্ছা, তাহলে মোটামুটি ভাবে আমাদের সেটের যত থিওরি পোর্শন আছে মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এরপরে তোমরা সামসের দিকে আমরা, মানে অ্যাপ্লিকেশন ফিল্ড আমরা আস্তে আস্তে শুরু করব। আপাতত তোমরা এই ভিডিও পজ করে নোট ডাউন করে নাও।